নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের তো আগেই বলেছিলাম যে এখন শ্রাবণ মাস, অনেকে নিরামিষ খান, তাই এখন আমি নিরামিষ রেসিপিগুলোই দেখাবো। সেরকমই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাঁকরোল দিয়ে তো আপনারা অনেকে অনেক কিছু রান্না করেছেন। আজকে আমি কাঁকরোলের যে রেসিপিটা দেখাবো, গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। তাই আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবার জন্য। এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি, এবার কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলগুলো তো আমি কেটে নিয়েছি, এই যে এরকম মোটা মোটা করে কেটেছি, খুব বেশি পাতলা কিন্তু করিনি। এইভাবে সব কাঁকরোলগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব। নুন হলুদগুলো একটু ভালো করে হাতে করে মেখে নিচ্ছি কাঁকরোলের সাথে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলো একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করব না। এবার একটা ঢাকা দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। কাঁকরোলগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকমই হবে। কাঁকরোলগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে একটু ভালো হয়। এখানে আমি শিলের মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা মাঝখানটা কেটে দিয়েছি। এরপর এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই কাজটা চাইলে আপনারা কিন্তু মিক্সিতেও করতে পারেন। আমি এটা শিলে বাটছি, তাই শিলে বাটতে হবে এরকম কোনো ব্যাপার না, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। সর্ষে পোস্তটা তো বাটা হয়ে গেল, এবার আমি এটা শিল থেকে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্তটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম জল, ওই মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1/2 চামচ দিলাম কারণ টমেটোটার সাথে একবার দিয়েছিলাম তাই। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। এবার গ্যাসটা কমিয়ে একটু ফুটিয়ে নেব। কাঁকরোলগুলো যদিও ভাজাই আছে, তবু এই মশলাটার সাথে 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল, 2 চামচ দিলাম। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোল। কাঁকরোলের যত রান্নাই আমি খাই না কেন, এই রান্নাটা না খেলে আমার ঠিক মন ভরে না। তাই বাজারে কাঁকরোল যতদিন পাওয়া যায় আমি প্রায় মাঝে মাঝে এই রান্নাটা করি। আপনারাও একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখলেন কাঁকরোল দিয়ে কত সুন্দর একটা রান্না করা যায়। আমার এই আজকের ভিডিওটা ফলো করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাতের সাথে তো আর কোনো কিছু লাগবে না। আমি তো কাঁকরোল আনলে এই রান্নাটা একবার করি, অবশ্যই করি। আমার আজকের রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করে নেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।